বারুইপুরের মতো 40,000 রোহিঙ্গাকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে তাদেরকে এখানে ঘর করে দিয়েছে থাকার জন্য। কোনো ভারতীয় মুসলমানের নাম পর্যন্ত বাদ যাবে না, কোনো ভারতীয় লোকের নাম বাদ যাবে না। তৃণমূল যে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে নিয়ে এসে ভোটার করেছে, সেই ভোটারগুলো আস্তে আস্তে চলে যাবে, সব ইন্দুরের গর্তে চলে যাবে। 7ই ফেব্রুয়ারির পর চলে যাবে। এই তো বেঙ্গল লাইনে আপনাদেরকে স্বাগত। আজ আমরা পেয়েছি বিজেপি নেতা কামাল হোসেন। প্রথমেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে অভিষেক ব্যানার্জি বিজেপি কর্মীদের গাছে বাঁধা নিদান দিচ্ছেন, কি বলবেন? এটা খুবই দুঃখজনক একটা রাজ্য সরকার চালাচ্ছে, সেই পার্টির জেনারেল সেক্রেটারি সর্বভারতীয় বলে, কিন্তু এটা আঞ্চলিক দলই একটা। উনার কাছ থেকে আমরা আশা করি না। আর উনি যে সমস্ত কাজকর্ম করেছেন, আমার তো মনে হয় মানুষই উনাকে গাছে বেঁধে রাখবে। উনি আরো বলছেন যে একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে 1 লক্ষ লোক নির্বাচন কমিশন ঘেরাও করবে। তো এসআইআর হলে কি বৈধ ভোটারের নাম বাদ যাবে? কোনো বৈধ ভোটারের নাম কোনো বাদ যাবে না, কোনো ভারতীয় মুসলমানের নাম পর্যন্ত বাদ যাবে না, কোনো ভারতীয় লোকের নাম বাদ যাবে না। মিথ্যি একটা ভারতীয় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বিভ্রান্তির একটা সৃষ্টি করে বাংলাদেশি যে ভোটারগুলো তৈরি করেছে তৃণমূল সরকার, সেই বাংলাদেশি ভোটারগুলোর উপরে নির্ভর করে যে 21-এর জয়লাভ করেছে, 24-এও সেই তরি পার করিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের কোনো ভোটার লিস্ট থেকে কোনো বাদ যাবে না। ম্যাপিং স্টার্ট হয়ে গিয়েছে, ম্যাপিং করে নিয়েছে। এসআইআর হলে তৃণমূলের ক্ষতিটা কোথায়? এই যে তৃণমূল যে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে নিয়ে এসে ভোটার করেছে, সেই ভোটারগুলো আস্তে আস্তে চলে যাবে, সব ইন্দুরের গর্তে চলে যাবে। 7ই ফেব্রুয়ারির পর চলে যাবে। এই তো কয়েকদিন আগে, কালকেই ধরা পড়েছে নদিয়ার ওখানে। মেদিনীপুরে থাকতো, মেদিনীপুরে সংসার নিয়ে থাকতো, ব্যবসা করতো। সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে এই পশ্চিমবঙ্গে স্থান দিয়েছে। বারুইপুরের মতো 40,000 রোহিঙ্গাকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে তাদেরকে এখানে ঘর করে দিয়েছে থাকার জন্য। অভিষেক ব্যানার্জি বলছেন যে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন আধিকারিককে আক্রমণ করছেন তার বাবা তুলে, কি বলবেন? এটা আমরা আশা করি না পশ্চিমবঙ্গের মানুষ এর যোগ্য জবাব 26 সালে দেবে। অমিত শাহের বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে এই বলে আক্রমণ করছেন অভিষেক ব্যানার্জি। কতটা নিম্ন রুচির মানুষের পরিচয় উনি দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে। এমনিতেই পশ্চিমবঙ্গের মানুষ জানে গরু চোর, কয়লা চোর, বালি চোর, সমস্ত কিছু চুরি। তারপরে শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলাতে উনার নামে চার্জশিট হয়েছে। কোটি কোটি টাকা মানুষের পরিবারগুলোকে, এই 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে উনার জন্য। উনি কি করে এই সমস্ত কথাবার্তা বলছেন? উনি ফার্স্ট্রেট হয়ে গেছেন, মানে তিতিবিরক্ত হয়ে এই সমস্ত ওয়ার্ড ইউজ করছেন, যেটা আমরা পশ্চিমবঙ্গবাসী একদম আশা করি না ওনাদের কাছ থেকে। আমরা এসআইআর শুরু হতেই দেখলাম যে প্রশান্ত কিশোরের নাম 2 জায়গায়, বিহারে এবং পশ্চিমবঙ্গে। প্রশান্ত কিশোর দিদিমণিরই ছাত্র একটা। উনি আবার হয়তো অন্য কোনো রকমের প্ল্যান দিদিমণিকে দেবেন, কিন্তু সেগুড়ে বালি আর কিছু করবার নেই। সমস্ত ম্যাপিং হয়ে গেছে, গ্যাপিংগুলো পূরণ হয়ে যাবে এবং 7ই ফেব্রুয়ারির পরে ওনারা বুঝতে পেরে যাবেন কত ধানে কত চাল। আমরা দেখতে পারলাম যে খোদ বিএলও প্রচার করছেন এসআইআর এর বিরুদ্ধে। খোদ বিএলওগুলো সব তৃণমূলের নেতাগুলোকেই বিএলও তৈরি। আমরা দেখতে পেয়েছি মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, আপনার আসানসোল থেকে শুরু করে সব তৃণমূলের যারা নেতৃত্ব দেয় তাদেরকে বিএলও করা হয়েছে। তো তৃণমূলের নেতাগুলোকেই বিএলও করা হয়েছে। ওনারা করবেন, কিন্তু নির্বাচন কমিশন খুবই কঠোর আছেন, ওনাদেরকে সঠিক রাস্তাতে নিয়ে এসে কাজ ঠিক করিয়ে নেন। আপনার 2026 নির্বাচনে বিজেপির কি প্রধান হাতিয়ার এই এসআইআর হতে চলেছে? না, আমাদের মোদিজির উন্নয়নই আমাদের হাতিয়ার। আমাদের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাসের মাধ্যমে, এবং আমরা যে বিজেপি পার্টি করি, আমরা রাষ্ট্রের জন্য রাজনীতি করি, আমরা মহিলাদের সম্মান রক্ষা করবার জন্য রাজনীতি করি, আমরা বেকার ছেলেদের বেকারত্ব ঘুচাবার জন্য রাজনীতি করি, পুলিশ প্রশাসনকে দলদাসের রূপ না দিয়ে প্রশাসনিক সুষ্ঠু রূপ দেওয়ার জন্য আমরা বিজেপি পার্টি করি। আমরা কাটমানি তোলাবাজির জন্য আমরা বিজেপি পার্টি করি না, আমরা রাষ্ট্রের জন্য নিয়োজিত প্রাণ।